ঈদের আনন্দ যখন সবার ঘরে ঘরে, ঠিক তখনই এক নিমিষেই সব বিষাদে রূপ নিল কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে। গত শনিবার দিবাগত রাত 2:55 থেকে তখন শুনশান নীরবতা। ঠিক সেই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর নেমে এলো এক ভয়াবহ অভিশাপ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো একটি যাত্রীবাহী বাসের। নিমেষেই ঝরে গেল 12টি তাজা প্রাণ। আনন্দময় ঈদের রাতটি হয়ে উঠল এক বিভীষিকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালী অভিমুখে যাওয়া মামুন স্পেশাল পরিবহনের বাসটি যখন রেল ক্রসিং পার হচ্ছিল, ঠিক তখনই তীব্র গতিতে ধেয়ে আসে ঢাকা মেল। সংঘর্ষের ভয়াবহতা এতটাই ছিল যে বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। বাসের ভেতরে থাকা ঘুমন্ত যাত্রীরা কিছুই বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় পুরো বাসটি। হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী ওমর ফারুকের বর্ণনা যেন সেই বিভীষিকার প্রতিচ্ছবি। তিনি বলছিলেন, বাসে ঘুমিয়েছিলেন তিনি। হঠাৎ প্রচণ্ড এক ঝাঁকুনি আর বিকট শব্দে চোখ মেলে দেখেন ট্রেনের ইঞ্জিন বাসটিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এরপর আর কিছুই মনে নেই তার। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2টি শিশু রয়েছে। মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অজয় ভৌমিক জানিয়েছেন, আহতদের মধ্যে 8 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অনেকেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার মধ্যে 2 জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বা আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া আরও 18 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে 2টি এবং জেলা প্রশাসনের উদ্যোগে মোট 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে গেটম্যানের গাফিলতির প্রমাণ মেলায় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মেহেদী ও হেলালকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেককে পরিবারকে 25,000 টাকা করে জরুরি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সকাল 10টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন বাসটিকে সরিয়ে নিলে 5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু রেললাইনের ওপর পড়ে থাকা রক্তের দাগ আর দুমড়ে মুচড়ে যাওয়া বাসের দেহাবশেষ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এক চরম অব্যবস্থাপনার কথা। প্রিয়জনদের কাছে ফেরার এই যাত্রা যে শেষ বিদায় হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। আমরা যখন জানতে পেরেছি রাতে এই দুর্ঘটনাটি, আমি যতটুকু জানছি যে আমাদের যে চাপাই থেকে নোয়াখালীগামী যে মামুন পরিবহনের গাড়িটি, এটি নাইট কোচ ছিল, তাদের এই পদুয়া বাজারের যে রেলগেট, সেখানে এটি দুর্ঘটনাটি ঘটেছে। কেন ঘটেছে এবং কি কারণে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। এটি রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা, সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে এখানে কুমিল্লা যে রেল স্টেশন মাস্টার, যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং এই কাজ তদন্ত কমিটি রিপোর্টের উপর নির্ভর করবে যে আসলে আর কি কি ত্রুটি ছিল এই দুর্ঘটনার জন্য। আমরা কিছুক্ষণ আগে রেলের ডিজিএমের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লাইন রয়েছে সেই লাইনে কিন্তু এখন ট্রেন চলাচল হচ্ছে, বাট কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে রেল লাইন রয়েছে